সন্ধ্যা পরবর্তী সবশেষ অবস্থা জানবো। কারওয়ান বাজারে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। যাচ্ছি তার কাছে। তামজিদ, সন্ধ্যা ৬টা থেকে তো কারফিউ জারি করা হয়েছে, তো এখন ঢাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রাইকা, আপনি জানেন যে হঠাৎ করেই এই যে উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে সন্ধ্যা ৬টা থেকেই কারফিউ জারি করা হয়েছে। এর আগে যে চলমান কারফিউ ছিল সেটি কিন্তু আজকে রাত ৯টা পর্যন্ত শিথিল ছিল, অর্থাৎ ৩ ঘন্টা আগে কিন্তু কারফিউ বলবৎ রইল এবং এটি অনির্দিষ্টকালের জন্যই বলা হচ্ছে, যদিও দিনের কিছুটা সময় শিথিল থাকতে পারে এরকম অনেকেই ধারণা করছেন। তো আমি যদি সার্বিক পরিস্থিতি বলি, এই মুহূর্তে কারওয়ান বাজারের যে সার্ক ফোয়ারা সেখানে আমি আছি এবং যদি মিনিটের ব্যবধানে বলি তাহলে কিন্তু এখানে অসংখ্য পুলিশ ছিলেন। আমরা কিছু এগিয়ে গেলাম বাংলা মোটরের দিকে, যেখানে আমরা দেখতে পেয়েছি যে সেখানে এখনও যারা আন্দোলন করছেন, আন্দোলনরত যেই ছাত্ররা আছেন বা আন্দোলনকারীরা যাই বলেন না কেন, তারা এখনও অবস্থান করছেন এবং ঠিক কিছুক্ষণ আগে বাংলা মোটরে যে নূর টাওয়ারটি রয়েছে সেখানে কিন্তু তারা গাড়ি ভাঙচুর করেছেন এবং তারা সেখানে এখনও অবস্থান করছেন। এবং পুলিশদের সাথে কথা বললাম, যে পুলিশগুলো ছিলেন তারা কিন্তু তাদের ওই অবস্থানটি যখন দেখলেন তারা কিন্তু এখান থেকে আরও পিছিয়ে এখন খুব আমাদেরকে যেটি বলে গেলেন ফার্ম গেটের ওদিকে অবস্থান করছেন, অর্থাৎ এই কারওয়ান বাজারে এখন আর কোনো পুলিশের অবস্থান নেই। তবে বাংলা মোটরে কিন্তু শিক্ষার্থীরা, আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং তারা সেই সড়কটি আটকে রেখেছেন। একই অবস্থায় নূর টাওয়ারের দিকে, যেখানে আপনি জানেন যে দুটি মিডিয়া হাউসও রয়েছে, টেলিভিশন, সেখানকার গাড়িও ভাঙচুর করা হয়েছে। এবং এখনকার যদি আমি আপনাকে দৃশ্য বলি, সেই যে এখানে যে উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল, দুপক্ষের যেই গণ্ডগোলটি হয়েছিল সেটির নিদর্শন কিন্তু এখনও রয়েছে, কারণ ট্রাফিক মোড়ের যে ছাতা সম্বলিত চিহ্ন দিয়ে যেটি থাকে সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এইখানে আমরা যেখানে সেখানে দেখছি আগুনের এখনও ধোঁয়া বের হচ্ছে, এই জিনিসগুলো এখনও চলছে। এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই যে সংঘর্ষ সংগঠিত হয়েছে এবং সেটির ভয়াবহতা এবং সেটির যে আতঙ্ক সেটি জনমনে রয়েছে। এই মুহূর্তে কারফিউ চলছে, ছোট ছোট রিক্সা এবং দু একটি যানবাহন সেটি চলছে, খুব জরুরি যানবাহনগুলো। কারওয়ান বাজার এলাকায় এখন পর্যন্ত আমরা এই মুহূর্তে যদিও আন্দোলনকারী বা এদেরকে চোখে দেখছি না, কিন্তু আমি যদি দুপুর থেকে বিকেলের কথা বর্ণনা করি তাহলে কিন্তু এই জায়গাটি মানে দুপক্ষের সংঘর্ষে একটা রণক্ষেত্র পরিণত হয়েছিল এবং এই এলাকার আশেপাশের যতগুলো অফিস আছে, কার্যালয় আছে, সবগুলোর কার্যালয়ের প্রধান ফটক কিন্তু কলাপসিকল গেট দিয়ে বন্ধ করা হয়েছে। এবং এতটাই আন্দোলনকারী এবং আন্দোলনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তারা এতটাই উগ্র ছিলেন যে কিছু কিছু কার্যালয়ের কিন্তু আমরা প্রধান ফটকের কলাপসিকল গেটও ভেঙে ঢুকতে দেখেছি। তো সব মিলিয়ে একটি থমথমে পরিস্থিতি এবং মানুষের মধ্যে ভীতি কাজ করছে যে আসলে কি হতে যাচ্ছে। এরই মধ্যে আমরা কিন্তু জানতে পেরেছি যে যারা আন্দোলন করছেন তারা নতুন কর্মসূচি দিয়েছেন, তাদের কর্মসূচি একদিন এগিয়ে নিয়ে এসেছেন এবং তারা এই কারফিউকে প্রত্যাহার করার কথাটিও বলেছেন। এখন সাধারণ মানুষের সাথে কথা বললে তারা আসলে বলছেন সামনের দিনে কি হতে যাচ্ছে সেটি নিয়ে তারা শঙ্কা প্রকাশ করছেন। তারা বলছেন যে কোনো মূল্যে কোনো জীবনের যেন ক্ষতি না হয়, জানমালের ক্ষতি না হয়, এই আন্দোলন দ্রুত একটি আলোচনার মাধ্যমে যেন শুরু হয়, সেটি আসলে সাধারণ জনগণ এখন বলছেন। রাইকা।